আসসালামু আলাইকুম। ইসলাম ফার্মিং এ আপনাকে স্বাগত। ইতিমধ্যে আমি কয়েকটা শর্ট ভিডিও ছেড়েছি আপনাদের অনলাইনে ট্রেনিং করানোর বিষয়ে। তো ট্রেনিংটা আমি করাবো সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ অনলাইনে। এই ট্রেনিং এ আপনাদের কি কি শিখাবো সেটা আমি বলি। এটা শুধু মুরগি পালবেন যে সেটা ট্রেনিং না, আপনাকে পরিপূর্ণ উদ্যোক্তা তৈরি করে দিব। 3 মাসের একটা কোর্স হবে। এই 3 মাসের কোর্সের ভিতরে আপনি মুরগি পালা শিখে যাবেন সম্পূর্ণরূপে। দেন আর 3 মাস প্রফেশনাল মার্কেটিং ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করে দিব। সেটা আপনি আপা হন বা ভাই হন, সবার জন্য এই সুবিধা। আর এটা আসলে ধরে বেঁধে বা কি বলে লাফায়া কুদাইয়া যে আপনাকে শিখাবো সেটা না। শিখবেন, আপোষেই শিখবেন, আপোষেই আপনি একটা কিছু হয়ে যাবেন, উদ্যোক্তা, পরিপূর্ণ উদ্যোক্তা হয়ে যাবেন। তো ইসলাম ফার্মিং এই প্রচেষ্টা আপনাদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ ফ্রি। এবং এটা আসলে সব সময় করাবো না, দুই একটা ব্যাচ নিয়ে আমি করাইয়া, যেই মানুষগুলো আমার ভিডিওর নিচে আবল তাবল কমেন্ট করেন তাদেরকে দেখানোর জন্য যে আপনারাও আমার চাইতেও ভালো, আপনারাও পারবেন। সেই জন্যই আসলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো এই পুরা প্রজেক্টের ভিতরে, মানে পুরো ট্রেনিং এর ভিতরে আপনারা যা যা শিখবেন সেটা হচ্ছে মুরগি তৈরি করা। দ্বিতীয় হচ্ছে যে আমি মুরগি তৈরি করাটা বিশ্লেষণ করতেছি। যেমন ধরেন আমি প্রথম ট্রেনিংটাই শুরু করব ডিম দিয়ে। ডিম থেকে ইনকিউবেটর তৈরি করা, কিভাবে ইনকিউবেটর তৈরি করবেন। দেন ওই ডিম ইনকিউবেটরে বসাবেন 21 দিন লাগাতার। আপনাদের এই ডিম মানে কোন দিন কতটুক আর্দ্রতা রাখবেন, তাপ রাখবেন, কতবার ঘোরাবেন, কি প্রকারে ঘুরাইলেন, এইগুলি সম্পূর্ণ আপনাদেরকে এই অনলাইনে ফোন করে ভিডিও কলের মাধ্যমে আপনাদের 10 জন করে ব্যাচ থাকবে, একদম 10 জন একই সিস্টেমে আপনারা এই ট্রেনিংটা গ্রহণ করবেন। ডিম থেকে যখন বাচ্চা হবে, বাচ্চাগুলিকে মোট কথা আপনি যেদিন ট্রেনিং থেকে যোগ করলেন সেই দিন থেকে শুরু করে এরপরে ডিম থেকে আপনি বাচ্চা বের করলেন, বাচ্চা কিভাবে লালন পালন করবেন, কোথায় রাখবেন, এই খাঁচাটা আমি তৈরি করব। দেন আমার মতো খাঁচা আপনারাও তৈরি করবেন, আপনাদেরকেও শিখাবো, সাথে আমারও যদি কিছু শিখার থাকে সেটাও শিখে নিব। তো যাই হোক, তারপরে চলে আসবে আপনার ভ্যাকসিন, মেডিসিন। ভ্যাকসিন কোথা থেকে নেবেন, আপনাদের পানি সম্পদ যেই মানে পশু হাসপাতাল যেটা আছে জেলা উপজেলায়, সেখান থেকে ভ্যাকসিন নেবেন। মেডিসিনটাও যে ওইখান থেকেই নেবেন সেটা। মেডিসিনের বিষয়ে আমার কিছু কথা আছে। মেডিসিনের বিষয়ে যে কথাটা সেটা হচ্ছে যে আপনাদেরকে যে আপনার বাজার থেকে মেডিসিন কিনতে বলবো, কোন কোম্পানির মেডিসিন কিনবেন। এখন এই মেডিসিনটা যেমন ধরেন আপনি মেডিসিন বললাম, আপনি এনে খাওয়াইলেন, এই মেডিসিনটা কি তারা পরীক্ষিত, বাংলাদেশ সরকারের অনুমোদিত, বা এই পশু হাসপাতাল থেকে কি পরীক্ষিত মেডিসিনটা? মেডিসিনটা কি ভালো কি মন্দ, বা প্রয়োগ করলে আপনারই ক্ষতি হবে কতটুক বা মুরগির ক্ষতি হবে কতটুক, এগুলি কি পরীক্ষিত না। অতএব আমাদের যতটুক মেডিসিন লাগবে আমরা এই সরকারি হাসপাতাল থেকেই পেয়ে যাব। এখানে আরেকটা সুবিধা আছে, আমাদের খামারি হিসাবে নাম সরকারের খাতায় চলে যাবে। দেন আমরা সরকারি যে কোনো একটা সুবিধা যদি পাই আমরা পেয়ে যাব, মানে আপনারাই পাবেন। তো যাই হোক, মেডিসিন, ভ্যাকসিন, চিকিৎসা, কি কি চিকিৎসা লাগবে, কি মেডিসিন লাগবে, সরকারি হাসপাতাল থেকে কিভাবে মেডিসিন আনবেন, সমস্ত কিছুই আপনাদেরকে শিখাবো। তো যেদিন থেকে আপনার ট্রেনিং শুরু হবে ঠিক সেদিন থেকে আপনার মার্কেটিংটাও শুরু হয়ে যাবে। মার্কেটিং সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার এই ব্যবসার পুঁজি যদি ধরে রাখতে চান বা লাভ করতে চান, সেটা আসলে উৎপাদনে না, মার্কেটিং এই আপনার মূল ব্যবসাটা। প্রশিক্ষণের শুরু থেকেই আপনাদেরকে যে মার্কেটিংটা করাবো, এই মার্কেটিং এ থাকবে হচ্ছে চেইন মার্কেটিং। যেটা আপনাকে বলবো যে
আসলে আপনি ঘরে বসে মার্কেটিং করবেন, কিভাবে ঘরে বসে মার্কেটিং করবেন বা কিভাবে হাটে বাজারে বিক্রি করবেন, পাইকারি সেল করবেন না কখন পাইকারি সেল করবেন, B2B সেল করবেন নাকি B2C সেল করবেন, সেটা আপনার এই প্রশিক্ষণের প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে। তো যারা আপনার এই প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তাদের যা যা লাগবে সেটা আপনাদেরকে আমি বলতেছি। প্রথমেই আপনাদের লাগবে হচ্ছে গিয়ে নাম এবং ঠিকানা। নাম এবং ঠিকানা দেওয়ার পরে আপনার এডিট ছাড়া 1 কপি ছবি লাগবে। এডিট ছাড়া সাধারণ, আসলে ছবিটা বিষয়ই না, তারপরেও অনেক সময় ছবিটা বিষয়। এই ছবিটার পাশে আপনার যে ছবিটা মানে আমি নিব, এই ছবিটার পাশে আপনার নাম ঠিকানা লিখে দেন আপনার কবে থেকে ট্রেনিং শুরু হইলো, আপনি প্রত্যেক দিনের যে ট্রেনিংটা এটা আমরা এরকম একটা কাগজ করে আপনার নামের ছবিটা লাগাইয়া দেন আপনার এই ডিটেলস গুলি আমরা কাগজে আপনার ডাটাবেস গুলো আমরা রেখে দিব। এই জন্য ছবিটা লাগবে। তো এটা এডিট ছাড়া লাগবে, কারণ ছবিতে আপনার মনোভাব আমরা বুঝতে পারবো। তো যাই হোক, আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার খামারের ছবি লাগবে। যেমন ধরেন আমার এই যে একটা খামার আছে, তো এই খামারের 1 কপি ছবি লাগবে এবং খামারের দূর থেকে 20 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা ভিডিও লাগবে, যে আপনার খামারটা কোন পজিশনে আছে সেই পজিশন অনুযায়ী আপনাকে আমরা আইডিয়াটা দিব। দেন আর যেটা লাগবে সেটা হচ্ছে গিয়া আপনার এলাকায় বা গ্রামে কতজন বসতি আছে এবং তারা কি আপনার চেয়ে নিম্নবিত্ত বা আপনার চেয়ে উচ্চবিত্ত, এরকম একটা সাধারণ ধারণা জাস্ট লিখে দিবেন এবং কতজন থাকে একটা আনুমানিক ধারণা লিখে দিবেন। দেন আপনার এলাকায় আপনার সাথে যে লোকগুলি মানে বাস করে বা গ্রামে বাস করে আপনার সাথে কতটুকু সৎ ভাব আছে সেটা বলবেন।